নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু 2026 সালে বিধানসভার ভোট পশ্চিমবঙ্গে, ঠিক কি এইবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এইবার বাড়বে, তা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক 2026 সালে যেহেতু ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হবে, ঠিক অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ হবে, তবে লক্ষ্মীর ভাণ্ডার সরকারি কর্মচারীদের বেতন কিন্তু এইবার বাড়ানোর সম্ভাবনা রয়েছে 2026-এ। তো সেই নিয়ে কি আপডেট উঠে আসছে সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, উপকার আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে ভুলবে না। ঠিক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে, আর এই আবহেই রাজ্য রাজনৈতিক কেন্দ্রবিন্দুকে ফিরে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। নবান্ন ও রাজনৈতিক মহলে জোর কনজন। আসন্ন নির্বাচন আগে রাজ্যের মহিলাদের মন জয় করতে এই প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বাড়ানোর বড়সড় সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা 1,200 টাকা করে পান। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই ভাতার অঙ্ক এক লাফে অনেকটা বাড়িয়ে 2,000 টাকার কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা। ঠিক এইবার যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, এইবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার অঙ্ক এক লাফে অনেকটা বাড়িয়ে 2,000 টাকার কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন সরকার। যেহেতু 2024-এ লোকসভা নির্বাচনের আগেই এইভাবেই ভাতার পরিমাণ বাড়িয়ে চেনা হয়ে দিয়েছিলেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এইবারও 2026-এ ক্ষমতা ধরে রাখতে ঠিক আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানোর যেহেতু একটা সম্ভাবনা রয়েছে, 2026-এ ক্ষমতা ধরে রাখতে মহিলাদের ভোটারদের সমর্থন যে সবথেকে বড় হাতিয়ার তা ভালো করেই জানে শাসক দল। আর্থিক বিশ্লেষকদের মতে গ্রাম প্রান্তিক এলাকায় মহিলাদের হাতে সরকারি টাকা পৌঁছে দেওয়ার এই প্রকল্পের গ্রামীণ অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। যদিও ভাতা বাড়িয়ে 2,000 টাকা করা হয়, তবে তা সাধারণ মানুষদের জীবনযাত্রায় বড় স্বস্তি নিয়ে আসবে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে আগামী বাজেটে বা নির্বাচনের ঠিক আগেই বড়সড় চমক আসতে পারে বলে মনে করা হচ্ছে। ঠিক তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে যেহেতু আগামী বাজেটে নির্বাচনের ঠিক আগেই বড়সড় চমক বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে টাকা বাড়লে উপভোক্তাদের ভেরিফিকেশনের জন্য কিছু অতিরিক্ত নথি জমা দিতে হতে পারে যদি টাকা বাড়ে সেক্ষেত্রে। তবে এখন দেখাই, তবে লক্ষ্মীর ভাণ্ডারের এই লাভ বা লক্ষ্মী লাভ শেষ পর্যন্ত কতটা কী হয় বা টাকার পরিমাণ কি বাড়বে সেটার সম্ভাবনা রয়েছে। যেহেতু বাজেটের জন্য এইবার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা যেহেতু সামনে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক প্রতিবেদনে কী বলা হয়েছে দেখুন। তবে যেহেতু শীর্ষ আদালতের নির্দেশ পরে পশ্চিমবঙ্গের চালু হয়নি, তবে 100 দিনের কাজ বাধার মূল কেন্দ্রীয় শর্ত। এইভাবেই বন্ধ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ। সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকা প্রায় 2,20,000 কোটি টাকা, যা রাজ্যের বাজেটে প্রায় 60%। আবারও জিএসটি সংক্রান্ত নয়া নিয়ম চালু হওয়ার চলতি অর্থবর্ষের এই খাতে ঠিক 49,771 কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট পূরণ কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পেশ হতে চলেছে রাজ্য বাজেট। এই পরিস্থিতিতেই ফেব্রুয়ারি 2026-এ রাজ্য বাজেট পেশ হতে চলেছে। এই সব কারণেই রাজ্যের ওপর তৈরি হওয়া আর্থিক চাপ কাটতে নির্বাচনের আগেই অন্তর্বর্তী বাজেটের কি বড় কোনো চমক দেখা যাবে? সূত্রে খবর, ঋণের বোঝা সামাল দেওয়ার পাশাপাশি রাজ্যের নিজস্ব আয় বাড়িয়ে প্রকল্পমুখী বাজেটের লক্ষ্য এগাচ্ছে নবান্ন। কেন্দ্রীয় প্রকাশিত হিসাবেই দেখা যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত বাংলার জিএসটি আদায় হয়েছিল 34,379 কোটি টাকা, যা গত বছর ছিল 34,261 কোটি। এই নিরীক্ষে জিএসটি বাবদ 600 কোটি টাকা বকেয়া কেন্দ্র মেটালে তবেই চলতি আর্থিক বছরের শেষে টেনেটুনে 2024 এবং 25 অর্থবর্ষে প্রাপ্ত ঠিক 46,783 কোটি টাকা কাছাকাছি পৌঁছা সম্ভব। ঠিক যেটি আবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। ঠিক অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের দৌলাতে মানুষের হাতে নগদ যোগান বেড়েছেন, ফলে বৃদ্ধি পেয়েছেন ক্রয় ক্ষমতা। না হলেও রাজ্যের জিএসটি আদায় আরও বেশি ধাক্কা খেতে, অর্থাৎ সত্যি হচ্ছে মুখ্যমন্ত্রীর আশঙ্কায় জিএসটি বাড়তে কয়েক হাজার কোটি লোকসান সমান দিয়ে অন্তর্বর্তী বাজেটের ঠিক হিসেব
বসতে হচ্ছে নবান্নকে। তবে আগামী অর্থবর্ষে চালু হচ্ছে বা চলা ষষ্ঠদশ অর্থ কমিশন রাজ্যের জন্য কেন্দ্রীয় করের অংশ বৃদ্ধি নিয়ে কী সুপারিশ করেন সেই দিকেই নজর থাকছে। এক্ষেত্রে রাজ্যের অংশ প্রায় 41 থেকে বাড়িয়ে 50% করা দাবি জানিয়ে রেখেছেন বাংলা। ঠিক এর জন্য রাজ্যের অংশ যেহেতু 41 থেকে বাড়িয়ে 50% করার দাবি জানিয়েছেন বাংলা। এইবার ভোটমুখী বাজেটে চমক থাকলে স্বাভাবিক সেই সূত্রে নজর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি মতন বিষয়গুলি। ঠিক এইবার 94টি সামাজিক প্রকল্প চালাতে বিপুল অর্থ খরচ হয় রাজ্যের কোষাগার থেকে।